This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। প্রথমেই এই ভিডিও শুরুর প্রথমেই বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেছেন সেই বিজেপির মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আগে শুনুন, তারপরে আসছি পরবর্তী বক্তব্যে। बिहार ने एसआईआर को किया, हमने अभी तक 22 लाख लोगों का नाम भी काटा, 22 लाख लोगों का अनाज भी बंद किया और आगे भी उसके ड्राइविंग लाइसेंस से लेकर एक एक जो कार्ड है उसको बंद करने का। শুনলেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন? তিনি স্পষ্টতই বললেন যে এসআইআর করে বিহারের 22 লাখ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক এর পরেই সেই 22 লাখ মানুষের আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু বাতিল করবার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এসআইআর এর ফলে বিহারে যে 22 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল তাদের ধীরে ধীরে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স সহ সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত নথি রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সবকিছু ধীরে ধীরে বাদ হবে। অমিত শাহের সেই কথা, পেহলে ডিটেক্ট করেঙ্গে ফির ডিলিট করেঙ্গে ফির ডিপোর্ট করেঙ্গে, অর্থাৎ বাদ তো দেয়া হয়ে গেছে, এরপর ধীরে ধীরে সমস্ত নথি থেকে এই বাদ যাওয়া ভোটারদের নাম ডিলিট হবে আর তারপর এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অত্যন্ত খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় খুশি, সেই বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখ থেকেই শুনে নিন। দিনাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়, তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে খুশি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল সেই বিচারাধীন নামের মধ্যে ইতিমধ্যেই প্রায় 32 লক্ষ মানুষের নাম বৈধ বলে ঘোষিত হয়েছে এবং তাদের নাম ভোটার তালিকায় রয়েছে। বাকি যেই 27 লক্ষ লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের পরে বৈধ বলে বৈধ না অবৈধ সেই বিষয়ে বিচারাধীন ছিল, বিশেষ ট্রাইব্যুনালে গিয়েছিল, সেখান থেকে যাদের যাদের নাম বৈধ বলে ঘোষিত হবে তাদের নামও ভোটার তালিকায় সংযুক্ত হবে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে ভোটের দুদিন আগে পর্যন্ত তাদের নাম ভোটার তালিকায় উঠবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই, যেই লড়াই আমরা কেউ ভুলে যাইনি, সেই লড়াইয়ের ফলে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় এবং সেই ঐতিহাসিক রায়ের ফলে বাংলায় যে সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছিল ভ্যানিশ কুমার, নির্যাতন কমিশনার, বিজেপি যৌথ আঁতাত করে শুধুমাত্র বাংলা দখলের লক্ষ্যে, তাদের সেই যৌথ আঁতাতে একেবারে জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের ফলে যাদের যাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল তারাও এখন আশার আলো দেখছেন, এবং যারা আশার আলো এখন দেখতে পাচ্ছেন তারা মনে রাখবেন আপনাদের পাশে কিন্তু নির্যাতন কমিশন, ভ্যানিশ কুমার, বিজেপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দল ছিল না, ছিল একমাত্র বাংলার মেয়ে, বাংলা
নিজের মেয়েকে চায়, যেই রব উঠেছিল 2021 সালে সেটা যে বারবার সত্যি প্রমাণিত হচ্ছে, আরো একবার প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে গিয়ে তার ঐতিহাসিক লড়াই, এবং সেই লড়াইয়ের রায় যখন বেরোলো, দেখা গেল যাদের নাম বিজেপি বাদ দেওয়ার চক্রান্ত করেছিল তাদের নামও ভোটের দুদিন আগে পর্যন্ত ভোটার তালিকায় ওঠার সম্ভাবনা তৈরি করে দিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। এবং সুপ্রিম কোর্ট 142 নম্বর ধারা প্রয়োগ করলো, এবং এই ধারা প্রয়োগ করার ফলে যে 27 লক্ষ মানুষ একদম অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছিলেন, সেই 27 লক্ষ মানুষ এখন কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখলেন বিহারে 22 লাখ মানুষের নাম, যাদের নাম বাদ পড়েছিল ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই, তাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য বিভিন্ন ধরনের কার্ড সহ ড্রাইভিং লাইসেন্স বাতিলের একটা প্রক্রিয়া বিহারে ইতিমধ্যেই চলছে। বিহারের নবতম মুখ্যমন্ত্রী সেই কথা জানিয়ে দিয়েছেন, এবং বাংলায় বিজেপি যদি ক্ষমতায় আসে তারাও যে সেই পথে হাঁটবে তা বলার অপেক্ষা রাখে না। যেখানে ভোট হতে এখনো বেশ কিছুদিন বাকি, ঠিক তার আগেই সুপ্রিম কোর্টের রায়, এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলে বাংলায় যে সমস্ত মানুষের নাম অনিশ্চিত অবস্থায় ছিল তাদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ফলে বাংলার মানুষদের নাম যে শুধুমাত্র ভোটার তালিকায় উঠবে তা নয়, পাশাপাশি তাদের আধার কার্ড সুরক্ষিত হলো, তাদের ড্রাইভিং লাইসেন্স সুরক্ষিত হলো, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রেশন কার্ড সমস্ত কিছু সুরক্ষিত হলো, এমনকি বলা যায় ভারতবর্ষের নাগরিক হিসাবে তারা সুরক্ষিত হলেন। আর ঠিক এই জায়গাতেই ভীষণ চিন্তিত ভ্যানিশ কুমার, নির্যাতন কমিশনার বিজেপি। তার কারণ তারা তো বিশাল লাফাচ্ছিলেন, একেই 90-91 লক্ষ মানুষের নাম ডিলিট, সুতরাং তৃণমূল কংগ্রেসের সমস্ত ভোট ডিলিট, এবার বিজেপি ক্ষমতায় চলে আসবে, সেই স্বপ্নে একেবারে জল পড়ে গেছে। উল্টে কি হয়েছে জানেন? যে সমস্ত মানুষজনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করার চক্রান্ত করা হয়েছিল, যাদের দীর্ঘদিন ধরে হিয়ারিং এর লাইনে দাঁড় করানো হয়েছিল, যাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হয়েছিল, যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনের লাইনে ফেলা হয়েছিল, সেই সমস্ত মানুষ এবং তাদের পরিবারের লোকজন বিজেপির বিরুদ্ধে এতটাই ক্ষিপ্ত, আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ যখন আসবে তারা ভোট বক্সে বিজেপির বিরুদ্ধে নিজের মত দেবেন। তার উপর যুক্ত হয়েছে মতুয়া সম্প্রদায় ক্ষিপ্ত, নাগরিকত্বের নিশ্চিত নাগরিকত্বের যে লোভ বিজেপি তাদের দেখিয়েছিল, সেই লোভ দেখানোর পরেও তাদের নিশ্চিত নাগরিকত্ব, পার্মানেন্ট সিটিজেনশিপ বিজেপি দেয়নি, উল্টে তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। আর তার ফলে মতুয়াগড়েও ভয়ঙ্কর ধস, একই রকম ধস রাজবংশী এলাকাতেও। আমরা দেখাবো 152 খানা যে প্রথম দফার বিধানসভা নির্বাচন বাংলায় হতে চলেছে, তার ফলাফল বিজেপির অভ্যন্তর সূত্রে কি উঠে আসছে, বিজেপি কি মনে করছে প্রথম 152টি আসনে যে প্রথম দফার ভোট হতে চলেছে সেখানে বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টে কি উঠে আসছে, তারা কি মনে করছে কটা আসন তারা পেতে চলেছে, সেই পর্ব এই পর্বের পরে আজ সন্ধ্যা বা বিকেল বেলায় আসতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা সেই পর্বটি অবশ্যই দেখবেন। তার কারণ একটা হিন্ট দিয়ে রাখি, এই 152 খানা যে নির্বাচন হতে চলেছে বিধানসভা আসনে প্রথম দফায়, সেখানে কিন্তু খাতা খুলতে চলেছে কংগ্রেস। কোথায় দাঁড়িয়ে বিজেপি, কোথায় বা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, সমস্ত তথ্য পরের পর্বে দেখাবো। কিন্তু আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফলে, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ফলে বাংলার বিভিন্ন এবং বিরাট সংখ্যক মানুষ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষরা যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তারপরে আপনারা কি মনে করছেন ভোটাধিকার তারা ফেরত পেলে আদৌ কি বিজেপির পক্ষে নিজেদের ভোট দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।